ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ, আমি বাবাই। এই চ্যানেলে যে ইনসেন্ট ভিডিও দেখানো হয়, আজকে আমি মহাকুম্ভে। তো চলো কোথা থেকে আসলাম, কী করলাম সবই তোমাদের বলবো, সাথে থাকো, মজা হবে। পেছনে দেখতে পাচ্ছ এত রাত কতজন স্নান করছে আর কেমন ভিড় আর লাইট। তো চলো মজা হবে, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা রেডি হয়ে গেছি, 6টা বাজে এখন বেরিয়ে যাবো আমরা এখন মহাকুম্ভে, ঠিক আছে। তো রাস্তায় তোমাদের সাথে কথা হচ্ছে, যাই হোক আগে বেরাই ফটাফট। আলো হচ্ছে হালকা হালকা করে। আমাদের সাথে এখন যাচ্ছে কুম্ভে ডুব দিতে বজরংবলী, এই যে গ্যাং সব এখানে রেডি আছে। আর জিৎ ওখানে দাঁড়িয়ে হেরাবত্তা, তারপরে গাড়ি এখন রেডি হচ্ছে, গাড়ি করে বেরোবো। তারপরে আমরা গাড়িতে উঠে বসে পড়ি, সবাই গাড়ি আর কি ছেড়ে দেয়। আর গাড়ি নিয়ে আমরা যাই, কিন্তু আমাদের ফরচুনাটা বাঘের বাচ্চা, যাই হোক বড়ো গাড়ি নিয়ে যেতে হবে, নাহলে স্পেস পাবো না অতটা, অনেক দূরের জার্নি ছিল। তারপরে রাস্তাতে গাড়ি চলা শুরু হয় আর আমরা কিছুক্ষণ পরে ব্রেকফাস্টের জন্য দাঁড়াই। সকাল এখানে দাঁড়িয়ে পড়েছি হালকা পাতলা পেটাই পরোটা খেতে, কাকা বানাচ্ছে এখানে বইবো, বসে এখন পেটাই পরোটাকে গাড়ি করে চলে। তারপরে আমাদের খাবার চলে আসে আর কি, পেটাই পরোটা, তার সাথে ডিমের পোচ নিয়ে নিই, হালকা পাতলা খেয়ে আমরা আমাদের জার্নি শুরু করে। দেখতে পাচ্ছ কেমন ধুলো, গাড়ি পুরো আঁকাবাঁকা চলছে, জাম এখান থেকে শুরু হয়ে গেছিলো। তারপরে জাম কাটিয়ে আমরা আমাদের আবার ডেস্টিনেশনের দিকে এগাতে চলি। তারপরে একটু দাঁড়াই আখের রস খেতে। বন্ধুরা এখন আখের রস খেতে দাঁড়িয়ে পড়েছি, এরকম ছাউনি করা আছে, নিচে বসে আখের রস খাবো। ঝাড়খান্ড পার করেছি, মারাত্মক রোদ বাইরে, পেটটা ঠান্ডা হয়ে যাবে। এরপর তো দেখি রাস্তার মধ্যে ট্রেন চলছে, দেখতে পাচ্ছ তোমরা, অদ্ভুত জিনিস। ফার্স্ট টাইম আমরাও দেখলাম আর কি, রাস্তায় ট্রেন, মানে ট্রেনের বগি নিয়ে যাচ্ছিলো আর কি, বড় একটা গাড়ি করে। বন্ধুরা এখানে সব দেখো কি করছে, লাইন দিয়ে পরপর ফ্রেশ হতে নেমে গেছে। যাই হোক ওইসব করার জন্য না, এখান থেকে পাহাড়টা কি সুন্দর লাগছে, দেখো এক জায়গায় দাঁড়িয়েছে, এখানে কি সুন্দর রাস্তা। এইদিকে তো পুরো গ্রাম, এরকম ক্ষেত, মারাত্মক লাগছে। এইদিকে পাহাড়টা আছে, ওই উপরে একটা মন্দির, সবই লাগছে। গোয়ায় ঢুকতে গিয়ে দেখছি বহুত জাম, তবে গাড়িটা রিটার্ন ঘুরে একটু 1.5 ঘন্টা মতন এক্সট্রা আর কি, জাম কাটানোর জন্য অন্য রুট দিয়ে আমরা যাই। বন্ধুরা আমরা এখন ধাবাতে দাঁড়িয়ে পড়েছি। इस सज्जन को क्या तकलीफ है भाई? 4টের সময় এখন ধাবায় খাবো আমরা, যা জাম রাস্তায় কিছু আর বলার নেই। লাঞ্চে নিয়ে নিয়েছিলাম আমরা চিকেন থালি, সবাই সেম নিয়ে নিয়েছিলাম, ভালোই খেলাম। তো বন্ধুরা 950 টাকার মতন বিল হলো, এখানে খেলাম, খেয়ে দিয়ে এখন চলে যাবো। অন্ধকার দেখতে পাচ্ছ নেমে নেমে আসছে, তো এখন গয়া ঢুকবো, তারপরে রাত্রিবেলায় রাস্তা যতটা পারবো দেখাবো, তারপরে গিয়ে ডাইরেক্ট তোমাদের হোটেলই দেখাবো। এরপরে আমরা বিহারের মধ্যে যখন ঢুকে দিচ্ছি, রাত্রিবেলায় দেখছি এখানে সব টর্চ, মানে ফোনের লাইট জ্বালিয়ে আর কি সব দোকানদারি শুরু করছে। যাই হোক তারপরে বহুত একটা জাম গাই, আর কুম্ভে যাচ্ছে দেখুন এক একটা গাড়ি এমন, মানে গাড়ির মধ্যে প্যান্ডেল ট্যান্ডেল করে যাচ্ছে সবাই আর কি ঘুরতে কুম্ভে। রাত এখন 12:30 বাজে, আমরা এখন ডিনারে বসেছি এখানে 38 মিনিট এখান থেকে, 12:30টার সময় এখন এখানে হোটেল ঢুকতে ঢুকতে 1টা বাজবে, 1টা পার হয়ে যাবে। পনির বন্ধুরা, আর এখানে ভাত ডাল মতো সবজি সব আছে, তার সাথে চিকেন আর পনিরও নিয়ে নিয়েছিলাম আমরা একটু। বন্ধুরা বেনারসে এখন চলে এসেছি, রাত্রির বাজে এখন 1:29, আর আমাদের পার্কিং করে দিতে হয়েছে, কেন ওখানে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমাদের সোনারপুরার সামনে হোটেল আর কি, তো ওখানে টোটোও যাচ্ছে না, তাই হেঁটে যাচ্ছে, এখান থেকে 400 মিটার মাত্র, ঠিক আছে আমাদের হোটেল। তো যাই, তারপরে গিয়ে তোমাদের রুম দেখাবো, গিয়ে তারপর ঘুমিয়ে পড়বো 4 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ হোক শুয়ে, কালকে আবার সকালে বেরিয়ে যাবো কুম্ভ ডুব দিতে। তোমরা এমবি গেস্ট হাউস দেখতে পাচ্ছ, নাম্বার দেওয়া, ট্যুর অ্যান্ড সার্ভিস নিয়ে নিতে পারো, আসলে তোমরা খুবই কমে পেয়েছি। এই পুরো বিল্ডিং, আগেবারও এসেছিলাম আমরা, ওই ব্লকটা আসিনি, ওই ব্লকটা এরপরে আসবে, আগে এই ব্লকটা আসবে। তো আমরা জানি বলে নাম্বার নিয়ে আসলো, কন্ট্যাক্ট করে আমরা আর কি বুক করে নিচ্ছি। তো চলো উপরে চলো, তারপরে বলছি সব। এই দরজায় ঢুকলাম, এখানে কিচেন মিচেন আছে, ঠিক আছে, নর্মাল গেস্ট হাউস। এখান থেকে জানলা রাস্তা দেখা যাচ্ছে, ছাদও আছে, আর এরকম বড় খাট আরামসে হয়ে যাবে, ঠিক আছে, ফ্যান আছে, এসিও আছে, ঠিক আছে। বাথরুমটা দেখিয়ে দিই, সরা দেখি, একটু এসের সাথে ছেড়ে আছে, যাই হোক গিজার আছে, ওরা এখানে গিজার আছে, লাইট জ্বালালে, এই যে ড্রেসিং এরকম দেখতে পাচ্ছ, কোমোড, ঠিক আছে, যাই হোক বালতি বালতি সব আছে, হয়ে যাবে। কোনো রুম পাচ্ছিলাম না, যা পেয়েছি অনেক। এই রুম আগেবারও কখন পাচ্ছিলাম, এসেছিলাম 1.5 মাস আগে, ওই ব্লগটা কিছুদিন পর দেবো, ফ্যামিলির সাথে এসেছিলাম, তখন 1600-1700 পেয়েছিলাম এক একটা রুম, 1600 আর 1700 করে। আর এখন এসছি 3.5 করে বলছিল। এখানে একখানে এরকম খাট, আয়না, এরকম একটা বড় খাট, এখানেও এসি বেসি আছে, কিন্তু আর এখানে ব্যালকনি আছে, আমাদের পুরো ব্যালকনি নেই। আর বাথরুম যেমন দেখিয়েছি। নেক্সট মর্নিং। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এখন একটু যাচ্ছি শপিং করছি টুকটাক, এরকম কয়েকটা কিনবো মহাকালের, উত্তরে কিনবো, অনেকে আছে। তো যাই হোক, তার সাথে ওখানে নাগা সন্ন্যাসী আছে, ওরাকে দেখে এসে দেখি ব্লগে নিতে পারি কিনা।
এরপর আমরা একটু কেনাকাটি করে হাঁটতে বেরিয়ে যাই বেনারসে গলিমলিতে। আর তারপরে সামনেই ছিল আমাদের হরিশ্চন্দ্র ঘাট, যেটা আমাদের হোটেলের থেকে মাত্র 2 মিনিট থেকে 2.5 মিনিট হেঁটে। এখানে দেখতে হচ্ছে শ্মশানে আর কি কাঠমাট এখানে সব কাটা হচ্ছে আর কি, ভেতরে পোড়ানো হয়। তো যাই আমরা আস্তে করে। এবার দেখো হরিশ্চন্দ্র ঘাটটা। ঘাট করার পরে আমরা একটু নাগা সন্ন্যাসীর কাছে আর কি আশীর্বাদ নিয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্নান টিবিনি ডুব দেওয়ার জন্য ভালো যাতে ভাবে হয় সব কিছু। আর এই ঘাটটা দেখতে হলে কত পিসফুল আর সুন্দর। ওরা হালকা পাতলা সবাই একটু ইডলি মেন্দু বড়া তারপরে জুস দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিই, গাড়িতে উঠে পড়ি। তারপরে আমরা জলদি গাড়ি নিয়ে সব রেডি, এখন বেরিয়ে যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে। জয় শিব শঙ্কর। আবার জাম শুরু হয়ে গেছে মির্জাপুর ঢোকার আগে। উল্টো দিক দিয়ে যাচ্ছি তারপরেও এত জাম, ভাবো উল্টো দিক দিয়ে যাওয়ার পরেও। এখানে বেশি বাস লরি ভাবলাম পাবো না, তাও কত জাম। এই দেখো পুরো লাল, পুরো লাল। এখান থেকে আবার সকালবেলায় আলু টিক্কি, সামোসা, মিষ্টি এসব খেয়ে দিচ্ছি, খেয়ে যাওয়ার চল। আলু টিক্কি খা খেতে খেতে ব্লগ 20 মিনিট হয়ে গেছে। এগুলো খাওয়ার পরে আবার গাড়ি তুলে আমরা গাড়ি ছেড়ে সামনে গাড়িটা তুমি দেখতে পাচ্ছ পেছনে মানে গ্লাস নেই, তাও ওইভাবে যাচ্ছে ঘুরতে। কিন্তু এর সামনে যে যা জাম আসবে আমরা আশাই করিনি এত জাম লেগে যাবে। বন্ধুরা সকাল 9টায় গাড়ি ছেড়েছিলাম, 8টায় বেরিয়ে পার্কিং থেকে। এখন দেখো ওই দেখো 3:17 বাজে। বাজে জায়গায় এসেছি, এখন অনেক দূর, এখনো অনেক দূর। 5:19 দেখাচ্ছে কালকে সকাল, মানে 2 ঘন্টা দেখাচ্ছে। 2 ঘন্টা 5:19 দেখাচ্ছে, মানে আরো 4-5 ঘন্টা অ্যাড করে দাও, তাহলে রাত্রি 9টা-10টা বেরোবো। স্নান করবো ওখানে, স্নান করে বাড়ি আস্তে আস্তে সকাল 5টার সময়। দেখো ওখানে এই ঘুমাচ্ছে, কেউ চোখ খুলে ঘুমাচ্ছে, কেউ শুয়ে ঘুমাচ্ছে, কেউ গল্প শুনছে এখানে বসে ঘুমাচ্ছে। হ্যাঁ কি করবো? আর রেল গেটের সামনে আমরা চলে এসেছিলাম, দেখতে পাচ্ছ। আর এখানে এত জাম মানে এত লেটে এসছে আর কি বলবো তোমাদের বোঝাতে পারবো না। 10 কিলোমিটার রাস্তা 1 থেকে 1.5 ঘন্টা দেখাচ্ছে। তারপর আমরা সামনে গাড়িটা পার্কিংয়ে রেখে ভাবি বাইকে করে যাওয়া যাক, কেন কি গাড়ি নিয়ে তো যাওয়া যাবে না, বহুত টাইম লেগে যাবে, কালকে সকাল হয়ে যাবে। নাই তো বন্ধুরা এখন সব বাইকে করে যাচ্ছি, দেখতে পাচ্ছ 250 টাকা করে নিচে পার হেড। আমরা ওই সেক্টর নাম্বার 1-এর ওখানে ফ্যাক্টরির পাশে ওখানে আমাদের গাড়ি পার্কিং করে এখন আমরা যাচ্ছি পুরো আরেলি ঘাট। যে বলে ফাঁকা থাকে আরেলি ঘাট, ফাঁকা থাকে না গাইস। বাইক থেকে নামার পরেও কিন্তু 2 থেকে 2.5 কিলোমিটার হাঁটতে হয়েছে। তারপরে আমরা ত্রিবেণী সঙ্গমের এই গেটটা দেখতে পেলাম আর কি। তো বন্ধুরা এখন আমরা ত্রিবেণী সঙ্গমের সামনে চলে আসছি, ঠিক আছে। গাড়ি দেখে ওখান থেকে চলে এসেছি, এই পাটে চলে এসেছি, ঠিক আছে। ওই দেখো সব তোমার ভালো করে দেখালে বুঝতে পারবে, ওই যে, ঠিক আছে। এখন আমরা যাবো স্নানে, ওখানে গিয়ে স্নান করব। বেশি অন্ধকার হয়ে গেছে, কিছু করার নেই। সকাল হয়েছে এত জাম, কারণ প্রয়াগরাজে গাড়ি ঢুকতে দিচ্ছিল না। আর 15 তারিখের পরে প্রয়াগরাজে গাড়ি পুরো ওপেন করে দিচ্ছে। আর যা পাচ্ছে মানে 1 কোটি গাড়ি বলতে গেলে। যাই হোক বহুত জাম, সকাল 9টায় বেরিয়েছি, এখন বাজে লিটারালি 8টা বাজতে যায়। তো যাই হোক যাই, ঠিক আছে। এখান থেকে আবার এরকম সরকারে দেখতে পাচ্ছে এরকম টয়লেটও করে দিচ্ছে, মেয়ে ছেলে থাকলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ইউজ করতে পারবে। তো যাই হোক আগে স্নান করে তোমাদের কিছু ফুটেজ দেখায়। খুব টায়ার্ড, সারাদিন কিছু খাইনি, ভুলভাল খেয়ে রয়েছে। এবার শান্তি, এই যে ঘাট সব স্নান করছে, রাত্রিবেলা এসে পৌঁছলাম, এবার শান্তি পেয়েছি মন থেকে। আর রাতের বেলাও দেখতে পাচ্ছ ওই পারে তো পুরো লাইট জ্বলছে, আর এই পারেও মানে ভালোই আলো বলতে গেলে। এখানে অল টাইমই তুমি রাত্রিবেলায় মানে চারিদিকে অন্ধকার দেখবে না, চারিদিকে আলোমালো। আর বাথরুম ভালোই সুবিধা রাখা হয়েছে, কোনো অসুবিধা নেই। যার সাথে এসেছিলাম মানে ছেলে থাকুক মেয়ে থাকুক সাথে কারোর কোনো প্রবলেম হতো না। তো খাটনি, এত কষ্ট করে 2 দিন ধরে রাত জেগে 4-5 ঘন্টা ঘুমিয়ে মাত্র চলে এসেছি বন্ধুরা ঘাটে স্নান করতে। গঙ্গা, যমুনা, সরস্বতী একসাথে বলছে ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গম ঘাটে পৌঁছানোর পর দেখো ভিড়, দেখো লোকের। এই রাত্রিবেলাও মানে এত লোক স্নান করছে আর এত ভিড়। তারপরে আমরাও রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে আর কি ডুব দিতে যাই ত্রিবেণী সঙ্গম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ঘাটে চলে এসেছি, রাত্রেবেলায় স্নান করবো। এই যে গঙ্গা যমুনা বলছে, বাবা কি সুন্দর ঠান্ডা জল, রাত্রিবেলায় সব স্নান করছে। দেখো
বিটকেল ঠান্ডা, ভগবান কি ঠান্ডা কি ঠান্ডা। আর স্রোত দেখো জলের ওইখানে। আমরা চারজন ভাগে গেছিলাম স্নান করতে। ওরা 4 জন স্নান করার পরে আমরা 4 জন গেছিলাম স্নান করতে। প্রথমে গিয়ে জলে বোতল ভরে নিয়ে বাড়ির লোকের জন্য যারা আসতে পারেনি তাদের দেবো বলে। সবাই স্নান করছে সঙ্গমে, দেখতে পাচ্ছ। এত রাতেও এখন বহুত লোক, বহুত ভর্তি। এখানে এখন মাথায় টিকা মিকা পরে নিচ্ছে স্নানের পরে, পুরো শুদ্ধ হয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো আমরা। তারপর আমরা বাইরে মন্দিরের সামনে থেকে একটু ওয়েট করে তারপর বাইক পেয়ে যাই। 300 টাকা করে নেয়, একটু বেশি, মানে পুরো ওখান থেকে হাঁটতে হয় না বলে। তারপরে বাইকে করে উঠে আমরা পার্কিংয়ের দিকে এগিয়ে যাই। আর পার্কিংয়ে আমাদের গাড়ি নিয়ে কিন্তু মানে হোটেলের দিকে রওনা দিই। আর রাত্রি 3টে 3:30 বেজে গেছিলো যেতে। এখন 4:40 বাজে। আমরা রাস্তায় হাঁটাহাঁটি করছি বন্ধুরা, বেনারসে টুকটাক জলমাল কিনছি, খাওয়ার কিনছি, খাচ্ছি। আমরা হোটেলে এসেছি 3:30। ফ্রেশ 4টে বেজে গেছে, এখন 4:40 বাজে। মানে বুঝতে পারছো, কালকে চলেছি 20 ঘন্টা মানে গাড়ি, আজকে চলেছি টোটাল ধরে তোমার কত 16.5 ঘন্টা, ওই 17 ঘন্টায় ধরো, মানে 37 ঘন্টা। 48 ঘন্টায় 37 ঘন্টা গাড়ি চলেছি। আর বাদ বাকি তোমার 11 ঘন্টা 2 দিন মানে শুয়েছি আর খেয়েছি। ভাবো তুমি তাহলে কতটা কষ্টের ব্যাপার। যারা বাড়ি বসে ভাবছো রিলস দেখে, ফেসবুকে দেখে যে বহুত ইজি হ্যান ত্যান, কোনো দিন মানে খুবই টাফ হবে যখনই আসবে, ঠিক আছে। রিলস ফেসবুকে দেখে ফাঁকা যাইবো সম্ভবই না। খুব কপাল থাকলে তোমার হয়তো 1-2 জন, 1-2 গাড়ি ফাঁকায় চলে যেতে পারবে, তাছাড়া সম্ভবই না। তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, পেছনে দেখতে হচ্ছে সঙ্গম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। হর হর গঙ্গা বলে ব্লগটা শেষ করো, কমেন্টে হর হর গঙ্গা লেখো। যাই হোক, আজকে খুবই মানে কষ্ট করে এখানে এসেছি আর দর্শনটা করলাম। একদিনে দেবো পুরো ব্লগটা। তো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। এত খাটি শুধু তোমাদেরই জন্য। আর এবার তো মানে ভগবানের নামে 140 বছর পর দিয়ে দাও, আমাকে সাবস্ক্রাইব করে দাও, লাইকটা করে দাও।